দুজনের নাম্বার চাইছিল, আমরা বলেছি আমরা দুজন লেসবিয়ান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আ নিউ ভিডিও। আজকে হলো নিউ ইয়ার, তোকে এখনো পর্যন্ত আমি হ্যাপি নিউ ইয়ারই বলিনি। হ্যাপি নিউ ইয়ার তো হাতে এই হয়ে একই হলো হ্যাপি নিউ ইয়ার। আমরা ফোন খুলে তারপর মনে পড়ছে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে। আজকেও আমি সাথের সাথেই বেরাবো, বছরের শুরুটা আমরা দুজন একসাথে করছি, শেষটাও একসাথে। হ্যাঁ, আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম যাবো, ও সেকেন্ড টাইম যাবে। সায়েন্স সিটিতে যাবো আজকে ঘুরতে। উবার অলরেডি বুক করে দিয়েছি, উবার আসছে। এখন বাজে 11টা, পৌঁছাবো 11টা কি 11:30 বাজে মনে হয়। আমাকে কেমন লাগছে, সাথীকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের উবার চলে এসছে, ঠিক আছে। আমার দিদাও যাচ্ছে আমাদের সাথে, মানে আমাদের সাথে যাবে না, দিদা আলাদা জায়গায় যাবে, উবারে করে খাদ্যে রাখতে যাবে। দিদা এখনো আসেনি, আমরা উঠে গেছি। আর দিদা ওখানে দাঁড়িয়ে আছে, দিদা আসবে। হ্যাঁ, সায়েন্স সিটি। তো ফাইনালি আমরা উঠে গেছি, আর আমাদের সাথে দিদাও সামনে যাচ্ছে। মানে এত কুড়ে খেয়েও আসেনি ঘর থেকে, ভাবো ওখানে গিয়ে খাবে। হ্যাঁ, মানে এত কুড়ে খাবো না, বাইরে গিয়ে কিনে খাবো দরকার হলে, কিন্তু করে খাবো না। আমি ওর ব্রেকফাস্টটা চুরি করে খেয়ে নিয়েছি। ও ঠিক আছে, তার আগে কেক খেয়েছিলাম আমি, তার ওই জন্য বললাম তুই খেয়ে নে। তো আমার দিদা চলে যাচ্ছে এখন, সাবধানে যাও, টাটা। এখন আমরা আছি সেকেন্ড ব্রিজের উপরে। এই দেখো সায়েন্স সিটি দেখা যাচ্ছে ব্রিজ থেকে, আমরা এখন নামছি। আমার এই ফ্ল্যাটটার উপরে যাওয়ার ইচ্ছা আছে, যে ফ্ল্যাটের ওই দুটো ফ্ল্যাটের মাঝখানে যে জায়গাটা আছে না, ওটা একটা রেস্টুরেন্ট জানিস। আর শুনছিলাম কার একটা ভিডিওতে না কিসে শুনছিলাম এই ফ্ল্যাটের উপরে রাজ চক্রবর্তী, শুভশ্রী থাকে, জানি না এবার কার কিসে একটা শুনছিলাম, মনে নেই কিসে শুনছিলাম। কান কিসের ছবি তুলতে গিয়ে মানে আমার জায়গায় এসেছিল, ঠিক আছে, যেহেতু আমার জায়গায় রোদটা ভালো পড়ছিল তখন, আর ছবি তুলতে গিয়ে ব্যাস হয়ে গেছে, গা গুলিয়ে গেছে, আর কথা বলছে না, এই সানগ্লাসটা প্রত্যেকবার যেখানে গিয়ে নিয়ে বেরোয়, আমার পড়া হয় না। আমি আজ পরে নিয়েছি গাড়ি থেকে নামার আগেই। কেমন লাগছে জানো? আমরা চলে এসেছি, আর এখানে লাইনটা দেখো আমার পেছনে, সাথী যেখানে দাঁড়িয়ে আছে আমার পেছনে লাইন শুরু হয়েছে এখানে দুর্গাপুজো। আমরা কি খুঁজে খুঁজে এসেছিলাম, সায়েন্স সিটিতে কেউ আসবে না 1 তারিখে, কারণ সবাই পার্কে ঘুরতে চলে যাবে। বলছি যে যদি সেটা তুই রিল দেখে যদি সে প্ল্যানটা করো, সেটা তোমার ইউনিক আইডিয়া কিভাবে হলো? তুই রিল দেখে তার মনে হয় যেন ঘুরতে বেটে ইউনিক হবে না। আর এখন এখানে এসে দেখছি যে দুর্গাপুজোর লাইনে আমরা দাঁড়িয়ে আছি। দুর্গাপুজোর লাইনও প্রায় তাড়াতাড়ি চলে, বল, এটা তো যাচ্ছেই না। ওই সব লাইন দিতে দিতে আমাদের টাইম শেষ। তো আমরা ফাইনালি অত লাইন দেওয়ার পর এখানে এসেছি, 8 ঘন্টা লাইন দেওয়ার পর এখানে এসে, তাও এখানে কত লাইন। এখান দিয়ে রোপে করে যাব, এত অপেক্ষার পর এসছে আমাদের রোপ। আমি নিকো পার্কে 2-3 বার উঠেছি, তারপরেও আমার এখানে ভয় করছে। ও ভাই, আমার একটু ভয় করছে, জানি না কেন, কেমন একটা হচ্ছে পেটের ভেতরটা। আমার মনে হচ্ছে আমি মনে নিচে পড়ে যাবো, পেটের ভেতর থেকে এই দেখ না রে, এই দেখো এখান থেকে আমাদের ভিউটা কি দৌড়ে যাচ্ছে, এটা দেখ কি দৌড়ে যাচ্ছে, এটা কি কারটা আসছে। আমার এটা একটু বেশি ভয় করলো না, আমার হয়ে গেছে। কি রে, হয়ে গেল দমসে। চলো এসে গেছি আমরা এবার। এখন আমরা একটা বিল্ডিং এর ভেতরে ঢুকেছি, আর এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো সায়েন্সের। আর এখন আমরা উপরের ফ্লোর গুলোতে যাবো, ওখানে কি আছে দেখবো, তোমাদেরও দেখাবো। আর নিচে দেখো একটা জিনিস দেখতে পেয়েছি, এই কুয়োটা দেখে মনে হচ্ছে অনেক গভীর, বাট এর মধ্যে কাজ লাগানো আছে। তারপর দেখতে পেয়েছিলাম একটা পিয়ানো, যেটার মধ্যে হাঁটলে মিউজিক হবে, আরো অনেক কিছু ছিল। এই জিনিসটা বুঝতে পারিনি, সুইচ টিপলে এরকম চলছিল, বাট এটা কি ছিল বুঝতে পারিনি। তারপরে আমরা উপরের ফ্লোর গুলোতে গেছিলাম, যেখানে অনেক মাছ ছিল। আর এই জায়গাটার একটা ব্যাপার কি বলতো, উপরের ফ্লোর গুলোতে যেতে কোনো সিঁড়ি লাগবে না। আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, একদম ভালো লাগছে না এই ঘরের মধ্যে। দেখো এগুলো পিরানা মাছ, যেগুলো মানুষ খেয়ে নেয়। মা আবার সামনে দিয়ে যাচ্ছে, এই মাছগুলো দেখো কত দারুণ লাগছে। শার্ক, এগুলো শার্ক, এগুলো সমুদ্রে থাকে ওই শার্ক। শামুক না,
মাছের ডিম দিয়েছে। এ দেখো এই জিনিসটা দেখো, এখানে কিন্তু লাইটটা যখন জ্বলছে তখন জল যে পড়ছে সেটা দেখা যাচ্ছিল না। আরো এরকম অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। আর এখন আমরা এই উপরের 3 তলা থেকে নেবে চলে এসেছি লাইনে দাঁড়িয়েছি, কারণ এখানে এই শোটা দেখবো, যার জন্য আমরা টিকিট কেটেছি। আর 4টে শো, এখনো 15 মিনিট আছে আমাদের হাতে, বাট দাঁড়াতে হবে, না হলে আমাদের ঢুকতে দেবে না। এখানে এত চেঁচামেচি হচ্ছিল, এত আওয়াজ হচ্ছিল যে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল, তাই সাথে আমার মাথা টিপে দিচ্ছিল। আর এই লাইনে দাঁড়াতে এত বিরক্ত লাগছিল, আমরা সারাক্ষণ দাঁড়িয়েছিলাম, একটুকু বসার মতন কোনো জায়গা পাচ্ছিলাম না। আর সাথীর কাঁধে যন্ত্রণা শুরু হয়ে গেছিল, তাই আমি ওর কাঁধ টিপে দিচ্ছিলাম। এখন আমরা ঢুকে গেছি এই যে স্পেস থিয়েটার, না স্পেস অন দ্য সায়েন্স অফ স্পেস। কি হবে দেখে তাহলে রিভিউ দেবো। यहाँ पर आप बहुत सारे कलर्स देख पाएंगे, लेकिन देखिए सबसे ज्यादा जो है वो है व्हाइट कलर। क्या आप बता सकते हैं व्हाइट कलर असल में क्या है? स्काई, क्लाउड्स यानी कि बादल, जो एक जगह से दूसरी जगह हमेशा मूव करते रहते हैं। और अगर पूर्णिमा के टाइम हम फुल मून को देखते हैं तो मून का এই শোটা 2D শো ছিল, বাট বেশ ভালোই লেগেছে। আমাদের পৃথিবী, চাঁদ এগুলোকে দেখাচ্ছিল খুব সুন্দর ভাবে। এই দেখো একটা হিপনোটাইজ করার জিনিস পেয়েছি, ভাবছি সৌরভকে এখানে এনে হিপনোটাইজ করে ওর সব পেটের কথা বের করব। আর বলছি না, এখানে অনেক কিছু ছিল ইন্টারেস্টিং জিনিস, দেখে শেষ করার মতন নয়। আর এই জিনিসটার পাশেই ছিল ভুলভুলাইয়া, তো ওখানেও আমরা ঢুকেছিলাম। আমরা এখন ভুলভুলাইয়াতে ঢুকেছি। ভুলভুলাইয়া এখানে গার্ড আছে, তো মানে কোনো প্রবলেমই হবে না আটকে যাওয়ার। সব রাস্তা একটা জায়গায় গিয়ে এটা কাজ, এটাও কাজ, এটাও কাজ, চারিদিকে কাজ, চারিদিকে কাজ, কাছের ঘর। এটা অনেকগুলো টিকিট কেটেছি শো দেখার, তো এখন ওগুলোতে আবার দেখতে যাবো। ওগুলো সব ফ্রিতে ছিল। এটা আমি সব থেকে লম্বা, দেখ এটাতে আমি লম্বা, একদম লম্বা, কত লম্বা, পুরো মডেল। ও মা, আমার পাগুলো দেখো কত মোটা আমার লাগছে। ভিডিও চশমা দিয়ে আর জায়গা নেই হাতে ধরার। এটা আমরা কোথায় এসে জানো? স্পেস থিয়েটার, আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি এসে আমি না 3D শো সেই লাস্ট দেখেছিলাম আগের বছর। হ্যাঁ, এটা তো পুরো মুভি থিয়েটারের মতন। মাথা যন্ত্রণা করছে, আমার কমে গেছে, মাথা যন্ত্রণা করছে। এটা করে আমি দেখি। এই যে শো শুরু হচ্ছে, আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ করে দিয়েছে, না হলে ফাইন কাটবে। তাও আমি ভিডিও একটুখানি করছিলাম। এই 3D শোটা দেখে আমরা চলে গেছিলাম আর একটা 3D শো দেখতে। আমরা এখন চলে এসেছি ওয়াটার সামথিং দেখতে। এটা ছোট্ট একদম। আমরা মানে যেগুলো ফ্রি সেগুলো কম দেখেছি, যেগুলো টিকিট কেটে সেগুলোতে লাইন দিয়ে দিয়ে আমাদের টাইম পুরো শেষ হয়ে গেছে। এই চশমাটা ভালো বল, 3D, কিন্তু এটা 3D বলে মনে হচ্ছে না। এই তো চশমা উপরে এখানে তাকালেই বুঝতে পারবি যে স্টার্ট হয়ে গেছে। সামনে বসলেই ভালো, তো কিছু দেখতে পাচ্ছি না তো। এতক্ষণ আমরা এই যে না পেছনের ওটাতে আমরা ছিলাম, তাই তো? একটা বিল্ডিং আমরা কি ভুল করেছি সেটা তোমাদের বলছি, দাঁড়াও, যেটা তোমরা করবে না। লাঞ্চ টাইমে প্রচুর ভিড় ছিল এই জায়গাটা, তাই আমরা একবারে সন্ধ্যের সময় এসেছিলাম, মানে একবারে বেরিয়ে সবকিছু দেখেই এসেছিলাম খেতে। এই যে নিয়ে এসেছি চিকেন ফ্রাইড রাইস। এখন গেল সন্ধ্যে হয়ে গেছে, দেখো এত রাত, এখন আমরা লাঞ্চ করছি। তোমাদের বললাম না, আমরা সারাদিন একটা বিল্ডিংয়েই কাটিয়ে দিয়েছি। তো এখন এই ডাইনোসরটা দেখতে পেয়েছি, তো ভাবলাম এর ভেতরেও ঢুকে দেখি যে কি আছে। বাট এর ভেতরে যখন যাই তখন পুরোটাই বন্ধ হয়ে যায়, আর আমি জানিও না এর ভেতরে কি আছে। তো এটা দেখতে আবারও আমাকে সায়েন্স সিটিতে যেতে হবে। এই ডাইনোসরের মধ্যে কোথায় এলাম? এটা তো পুরো একদম কি বলবো, আমাদের আমরা এই গেটে ঢুকিনি। আমরা সুন্দর লাগছে, দেখো আমরা উড়ে উড়ে গেছিলাম তখন। এই যে আমাদের সায়েন্স সিটি, বলবো ব্লগে যে আমাদের এক দুটো ছেলে এসে আমাদের নাম্বার চাইছিল। আমরা বলেছি আমরা দুজন লেফটিয়ার, কেউ ট্রাই করো না ঘরেতে এইসব। যাই হোক, এইগুলো আমরা তো দেখিই নি আসার সময়। বল, ফোয়ারাটা, এই যে এখানে ফোয়ারা আছে, ওখানে কলটা আছে। কেমন কাটলো বল আজকে বছরের প্রথম দিনটা? আমাদের আজকে মানে এত ফালতু এক্সপিরিয়েন্স হয়েছে,
বলার মতন নয়। ফার্স্ট হলো কি বলবো, প্রচুর তো ওখানে ভিড় হয়েছে, আমরা জানতাম ভিড় হবে, আর ভেবেছিলাম অনলাইনে আমরা কেটে নেবো টিকিট, কোনো প্রবলেম হবে না। আর অনলাইনে কোনো ওয়েবসাইট ভালো ছিল না, ওই জন্য আমরা টিকিট কাটতে পারিনি। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের 2-3 ঘন্টা আমাদের ওয়েস্ট হয়েছে। কেউ গেলে ওই টিকিট অনলাইনে কেটে নেওয়াটাই বেটার আমার যা মনে হয়। অনলাইনে কেটে আমার কি হবে, মানে সব প্রাইসগুলো আসছে এখন আসছে না, আজকে এখনো না, আমি আগে থেকেই দেখছি সবগুলো আসছে, সব রাইডগুলো এই আসছে, যতগুলো রাইড আছে ওখানে সিস্টেম একদম ভালো নয়। আমি তো ফার্স্ট টাইম গেলাম, তো আমি জানি না যে আমরা যেটাতে গিয়ে এতক্ষণ ধরে ঘুরছিলাম ওটাই মেন সায়েন্স সিটি কিনা, কারণ এগুলো তো মনে হয় নতুন হয়েছে না, ঠিকঠাক ঘোরা হয়নি। হতে পারে ওই বাথরুম যেটা দেখলাম ওই ভেতর দিয়ে ঢুকলি ওইটাই হয়তো আন্ডার কনস্ট্রাকশন ছিল এত বছর ধরে, জানি না। এখানে খাবার বিচ্ছিরি একটা জিনিস, খাবারের টেস্টও বাজে, টাকা অনেক দিচ্ছে আর খাবার সেই লেভেলে দিচ্ছে না। আমরা যে 3D শোটা দেখলাম ওই শোটা সব থেকে বেটার ছিল। শুধুমাত্র 3D নয়, এটা 3D স্পেস থিয়েটার হেভি ছিল, আর বাকি যে দুটো শো ছিল ওগুলো বাজে ছিল, ওগুলো না ওইগুলো ভালো ছিল। ভালো ছিল মানে 3D যেটা ছিল শুধুমাত্র 3D শো, ওটাই বেটার। টিকিট ওইটা খুব একটা ছিল না ভালো। সো ফাইনালি জাস্ট ঘরে এলাম। সত্যি কথা বলতে মাথা যা যন্ত্রণা করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট মেকআপটা তুলবো, কিছু খাবো আর শুয়ে পড়বো। মানে যা হয়েছে সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলামই। এমনিতে ভালো জায়গা, ঘোরার জন্য খুব ভালো, দেখার মতন অনেক কিছু আছে, বাট এই ভিড় ভাড়টায় গেলে একদম বাস। যাই হোক, এই ভ্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের নিউ ইয়ার কিভাবে কাটালে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। অ্যান্ড চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।